কিন্তু তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে, না হলে আমাদেরকে ওটা নিয়ে রাস্তায় নামতে হবে। বন্ধুগণ, গুটি কয়েক কথা বলে দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমাপ্ত করব। আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। শুধুমাত্র কি ক্ষমতার মসনদে থাকবো, টিকে থাকবো, ক্ষমতায় থাকবো, এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে। মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকতে চাইছে। আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি। তাই সময় এসছে জাগ্রত হতে হবে। ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয়, নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পিছিয়ে মানুষ বর্গের মানুষের জন্য অনেক কথা বলেছিল। আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন তিলোত্তমা ইস্যুতে তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না? তিনি দেশের লিডার অফ অপোজিশন, তিনি কেন কলকাতায় এসে একটা প্রতিবাদ মিছিল করছে না? এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে। আজকে হরিয়ানা কাণ্ডে যে ঘটলো, এই সাবির মল্লিক শুধু নয়, অয়ন মিশ্রাকেও যেভাবে হত্যা করলো সন্ত্রাসীরা, গোরক্ষা বাহিনীর নামে সংঘটিত গোরক্ষা বাহিনীরা, এক্ষেত্রে রাহুল গান্ধীর কাছ থেকে আমরা একটাও প্রতিবাদী শব্দ খুঁজে পেলাম না। কোথায়? আমি ভাবছি মোদীকে হারানোর জন্য দাঁড় করাতে হবে, কিন্তু যাকে ভাবছি মোদীকে হারানোর জন্য দাঁড় করাবো, তিনি তো মোদী বাবুর থেকেও কোনো অংশে মনে হয় কম যাচ্ছে না। অনেকের গায়ে রাখতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। যারা আমার লেগেছে আমি বলবো, যদি আমার জ্বালাই মলম লাগাতে আসে তাকে সারাশি দেবো, পিঠ চাপড়াবো। আর না হলে আমার অয়ন মিশ্রার জন্য যে না কথা বলবে, আমার সাবির মল্লিকের জন্য যে না কথা বলবে, আমার তিলোত্তমার জন্য যে না কথা বলবে, আমার আনিসের জন্য যে না কথা বলবে, আমার আবু সিদ্দিকের জন্য যে না কথা বলবে, তাকে আমরা চিনি না। ভাবতে পেরেছেন? খুব তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে? হ্যাঁ, কেন ভাইয়া? অনেকে বলছে ভাইয়ানরা কংগ্রেসের মুখের সাথে কেন জোট করতে পারেনি? লজ্জা লাগছে তখন আমাকে। ভোটের রেজাল্ট হয়েছে 4 তারিখে, এখন পর্যন্ত সারা দেশে প্রায় 20টা মব লিঞ্চিং হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি, 5-6টা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে। কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এখানে ছুটছে, ওইখানে ছুটছে, কখন সাধু বাবা সাজছে, কখন পীর সাহেব সাজছে, মানে বিভিন্ন সাজছে। তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন? আপনারা দেখেছেন? কার কাছ থেকে আমরা আশা করবো না? এটা বহুরূপী সমাজে ঘুরছে, দেখো নোটিস করতে হবে আমাদের। এই বহুরূপী গুলোকে দেখতে হবে যে কাকে তাড়িয়ে কাকে আমরা জায়গা দেবো বলছি, কাকে তাড়িয়ে কাকে জায়গা দেবো, এটা আমাদের ভাবতে হবে। কেন হরিয়ানায় এটা যদি ভোটের আগে হতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, রাহুল গান্ধী ছুটে চলে যেত, প্রিয়াঙ্কা গান্ধী ছুটে চলে যেত। কোথায়? এই ওই ঘটনা যেখানে ঘটেছে, আর ওখান থেকে ফ্লাইট ধরে চলে আসতো সাবির মল্লিকের বাড়ি। এখন ভোট নাই, কোন নেতাদের গাড়ি দেখতে পাবেন না। আমরা বলে যাচ্ছি না আফরাজুলের ঘটনা, রাজস্থানে আফরাজুলকে পিটিয়ে হত্যা করলো উগ্রবাদীরা। হত্যা করার পরে ওই আফরাজুলকে নিয়ে ফিরাদ হাকিম সাহেব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো, ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো। আপনারা জানেন, আজকের জায়গা থেকে আমি একটা দাবি তুলছি, মিডিয়ার বন্ধুদের বলবো, যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন। এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস কাভারেজে চলবে, এর দায়িত্বটা কি সরকার নেবে? জানতে হবে আপনাদের। অনেক বড় বড় কথা বলবেন, অনেক লিডার যাবেন, মুখ দেখাবেন, ছবি তুলবেন, আপনাদের গোড়ার বিষয়টাকে জানতে হবে। আপনারা একটু খোঁজ নিন আফরাজুলের অত বড় ঘটনা, মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে একদম বন্যা হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। ফিরাদ হাকিম থেকে শুরু করে অত সংখ্যালঘু দরদি নেতারা একদম হোঁচট খেয়ে মামলায় ছুটে চলে যাচ্ছিল। আজকে খোঁজ নিয়ে দেখুন আফরাজুলের যে মামলা চলছে, সরকার কত টাকা দেয় মামলাটাকে চালানোর জন্য? আর 1টা টাকা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন ক্যামেরা বলছি, এখন তো কিছু বললেই নোটিশ চলে আসছে, আসুক আমার নামে নোটিশ। অন ক্যামেরা আমি বলছি, আফরাজুলের পরিবারকে যারা এই আপনার আমাদের মতো যারা অনুদান দিয়েছিলেন না, ব্যাংকের অ্যাকাউন্টে যারা সহযোগিতা করেছিলেন না, ওই টাকা থেকে মামলা চলতে চলতে আজকে আফরাজুলের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, যে মামলা চলবে মামলার সমস্ত দায়ভার খরচে যা খরচ হবে রাজ্য সরকারকে কাঁধে তুলে নিতে হবে।